আরে কি করতেছেন এগুলা? সব সময় তো স্বামীরাই সবকিছু আগে শুরু করে, আজকে না হয় আমি শুরু করবো। তোমার অনেক কষ্ট করতে হইব না, কোনো কষ্ট নাই। তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো না। শুনো, তাহলে ফার্স্টে একটা কিস করি। হ্যাঁ না, তুমি কিন্তু দেখতেছো, সব দেখতেছো, আমি কিন্তু দেখছি। আচ্ছা দিবনি দাও। দেখো আমি কিন্তু ভালো ভালো বলছি। আর দেরি করতে চাই না, অনেক সময় তোমার জন্য নষ্ট করছি। আজকে যেহেতু আরে কি করতেছেন এগুলা? কে কি করতেছি তুমি বুঝো না? বাসর ঘরে স্বামী স্ত্রী যেটা করে সেইটা করো। কি সমস্যা কি তোমার? দেখেন এগুলো আমার ভালো লাগতেছে না। কি ব্যাপার, তুমি আজকে আমাকে আটকাচ্ছ কেন? সমস্যা কি তোমার? আরে দেখ, ছাড়ো। তোমাকে কি বলছি আমি, কথা বুঝো না? আরে আমি তো সব বুঝতেছি, তুমিই তো বুঝতেছো না। আমি বিয়ে করছি না, আজকে আমাদের বাসর রাত, স্মরণীয় রাত। আর তা আমি এত কিছু জানি না। ছাড়ো। দেখ, এই শোনো, তোমাকে আমি কি বলছি, দেনমোহরের টাকা আগে আনবা, তারপর আমাকে ছুঁইতে আসবা, এর আগে না। মানে কি? মানে বুঝতেছো না? টাকা নিয়ে আসো, যাও আমার দেনমোহরের টাকাটা আগে নিয়ে আসো, তারপর আইসো। আমি দিব তো, তোমাকে এত আমি বলিনি যে দেড় টাকা দিব না, এটা পরে দিলেই তো হয়ে যায়। না, আমার এখনই দরকার। যাও তো এখান থেকে বের হও, যাও। আচ্ছা দিবনি যাও। উফ, দেখ, ছাড়ো। যত সব, তুমি যাবে এখান থেকে। এসব কি হচ্ছে? তুমি বুঝো না এসব কি হচ্ছে? আরে বাবা, আমি তো তোমাকে দেড় টাকা দিবই। তোমাকে যেহেতু বিয়ে করেছি, আমার যত সম্পত্তি আছে সব তো তোমারই। ঠিক আছে, আগে দিয়ে নাও না, তারপর আইসো। আচ্ছা দিবনি যাও। দেখো আমি কিন্তু ভালো ভালো বলছি। তোমাকে কি বলছি আমি, কথা বুঝো না? আমার দেনমোহরের টাকা আগে আনবা, তারপর আমাকে স্পর্শ করতে আসবা, বুঝছো? তার মানে তুমি আমাকে খাট থেকে ফেলে দিবা? হ্যাঁ, ফেলে দিব। ভালো করেছি, বেশ করেছি। ঠিক আছে, তোমার যেহেতু দেনমোহরের টাকাই লাগবে, আগে আমি তোমাকে দেনমোহরের টাকাই দিব, তারপর আমি তোমাকে স্পর্শ করব। যাও যাও। ওকে। বসে আছে, আসছে বাসর ঘর করতে, টাকার নামে খবর নাই। ওর সাহস হলো কিভাবে খাট থেকে আমাকে ফেলে দিল? সি, আজকে আমাদের বাসর রাত, এখন আমি দেড় টাকা কোথায় পাই? কি টাকা তোমার ডয়ারে আছে? আমার একটা বিল দেওয়ার কথা ছিল ক্লায়েন্টের কালকে। সমস্যা নেই, আজকে আমি ওকে দেড় টাকা পরিশোধ করে নিই। কালকে ঠিক আমি ওর কাছ থেকে টাকা আদায় করেছি, পরে আমি আমার ক্লায়েন্টের বিলটা দিয়ে দিব। সমস্যা নেই, বিলটা থাকে এখানে। তুই আমার খাট থেকে রাখাতে ভালো দিছিস। সারা ভালোবেসে বিয়ে করছি, আমি কি ভুল করলাম? তা থাকে, আর এটা তো ঋণ পরিশোধ করা মুসলমান হিসাবে আমার দায়িত্ব। আমি ওর টাকা ওকে বুঝিয়ে দিব, কালকে না হয় বা বুঝে শুনে নিয়ে নিব। এই নাও, এবার খুশি? অনেক খুশি। এটা আগে দিলাম না কেন? তাহলে কি তোমার সাথে আমি রাগ করতাম? স্বামী হিসাবে আমি তোমার ঋণ পরিশোধ করব, এটা স্বাভাবিক। কিন্তু এটা যে আজকেই পরিশোধ করতে হবে সেটা আমার জানা ছিল না। অসুবিধা নেই, এখন তো আর তোমার কোনো সমস্যা নেই। না না না, কিসের সমস্যা? মানুষের জীবনে তো বাসর ঘর একবারই আসে, আর আমি চাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে। সবাই যেভাবে করে আমরা ওইভাবে করবো না, আমরা স্পেশাল ভাবে করবো। ওকে? সত্যি? তাহলে তো ভালোই হয়, আমাদের আজকের এই বাসরটা স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদেরকে এই গল্পটা আমরা শোনাতে পারবো, কি বলো? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, কিভাবে শুরু করতে হবে তুমি সেটা বলে দাও। আচ্ছা, আমি তোমাকে হেল্প করি। হ্যাঁ, সব সময় তো স্বামীরাই সবকিছু আগে শুরু করে, আজকে না হয় আমি শুরু করবো। তোমার অনেক কষ্ট করতে হইব না, কোনো কষ্ট নাই। তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো না।
চোখ বন্ধ করবো? হ। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চোখ বন্ধ করেছি। এই যে এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি কিন্তু আমাকে ধোকা দিচ্ছ, তুমি কিন্তু দেখতেছো। না না না, আমি কিছু দেখতেছি না, তুমি শুরু করো। আচ্ছা শুনো, তাহলে ফার্স্টে একটা কিস করি। হ্যাঁ